আশেপাশে কেউ নাই, কেউ দেখার আগে এই বস্তার ভিতরে টাকাগুলো লুকিয়ে রাখি। না, যাই আশেপাশে কোথাও যাই একটু বিশ্রাম করে নেই। বাহ, এখানকার আবহাওয়াটা তো অনেক সুন্দর। একটা কাজ করি, ব্যাগটা এখানে লুকাই রাখা একটু রেস্ট করি। বস্তাটা এখানে রাখছি, কেউ দেখবে না। এখানে একটু আরামে দেখি ঘুমাইতে পারি কিনা। এই যে খালা, এই খালা। ডাকতাছো কেন? দেখতাছো না আমি ঘুমাইতাছি? আমারে বিরক্ত করতাছো কে? খালা, তুমি এই দিক দিয়ে একটা লোক যাইতে দেখছিলা? কালো গেঞ্জি পরা আর পরনে একটা বাদামি প্যান্ট ছিল। বাজান, আমি তো ঠিক মতন দেখি নাই, কিন্তু একজন লোকরে দেখছি ওদিক দিয়ে দৌড়াই যাইতে। তুমি একটা কাজ করো, ওদিক দিয়ে যাই দেখতে পারো, আমার আর বিরক্ত করো না। আমার একটু শান্তিতে ঘুমাইতে দাও। আচ্ছা ঠিক আছে খালা। হ্যাঁ। ওই হট, কি হয়েছে বাজান? ওই তোর বস্তা কই? আরে বাজান, আমার বস্তার সাথে তোমার কিসের লেনা দেনা? আর আমার বস্তা দিয়ে তুমি কি করবা? ওই তুই আমার সাথে বেশি চালাকি করবি না। বস্তা কই লুকায় রাখছিস, চালু চলো বের করে দে। আমি ওই বস্তার ভিতরে অনেক মূল্যবান জিনিস লুকায় রাখছি। দেখ, আমার ওই বস্তাটা বের করে দে। ওই বস্তার বিনিময়ে তুই যা চাবি আমি তোরে তাই দিমু। তাও তুই আমার ওই বস্তাটা বের করে দে। আরে এ কি বলে, বস্তার ভিতর মূল্যবান জিনিস আছে? তাহলে তো এই বস্তা আমি কখনো বের করে দিব না। হ্যাঁ, মনে পড়ছে বাবা, বস্তাটা আমি ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিছি। কি? তুই ভাঙ্গারি দোকানে ওই বস্তাটা বিক্রি করে দিছিস? আরে বেকুব, ওই বস্তার ভিতরে অনেক মূল্যবান জিনিস আছে। তুই 200-300 টাকা লাগে এই বস্তাটা বিক্রি করে দিলি? তুই আমার তাড়াতাড়ি বল, ওই ভাঙ্গারি বস্তাটা তুই কোন দোকানে বিক্রি করছিস? কই আর বেচমু, ওই পাশে একটা বাঙ্গারির দোকান আছে, এই বাঙ্গারির দোকানে আমি 300 টাকা বিক্রি করে দিছি। আমার তো খুব টাকার প্রয়োজন, ওই জন্য আমি বিক্রি করে দিছি। তোর জন্য আমার আজকে সারাদিনের পরিশ্রমটা মাটি হয়ে গেল। যা টুকায়ের বাচ্চা। যাক, আজকের মতো আল্লাহ আমার বাঁচাইছি। ওই লোকটা তো বললো বস্তার ভিতর নাকি অনেক মূল্যবান জিনিস আছে। উনি কি আমার লোকে মজা করলো নাকি? যাই গিয়া দেখি তো বস্তার ভিতর কি মূল্যবান জিনিস আছে। এতগুলা টাকা, আশেপাশে তো কেউই নাই। কেউ দেখার আগে টাকাগুলা নিয়ে পালাই যাই। টাকাগুলা পাইয়া আমার মঙ্গল হয়েছে, আল্লাহ যা করে ভালোই করে। হে আল্লাহ, এতগুলো টাকা জমি বিক্রি করে নিয়ে এলাম ব্যবসা করার জন্য। এখন আমার কি হবে? আমার পরিবার আমি আরে কেমনে চালামো? ওই বাজানটা না? ওই বাজানটাই তো, কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে কেন? আবার দেখে চিন্তিত মনে হইতাছে। যাইয়া জিজ্ঞেস করে দেখি তো কি হয়েছে। বাজান, তোমার দেখা মনে হইতাছে তুমি অনেক চিন্তিত। কি হয়েছে বাজান, আমার একটু খুইলা বলো তো। খালা, গ্রামে আমার একটা জমি ছিল, জমিটা বিক্রি কইরা 1 লক্ষ টাকা নিয়ে শহরে আইছিলাম একটা ব্যবসা করার জন্য। এখন যদি আমি এই টাকাগুলো না পাই, তাহলে আমার পরিবার চালাবো কিভাবে? বাজান, তোমার কথাগুলা শুনে আমার অনেক কষ্ট লাগতাছে, কিন্তু করার কিছু নাই। এই শহরটা এমনই, আশেপাশে খুঁজে তুমি দেখতে পারো। এই শহরটা এরকমই। এই শহরে কেউ কারো বিপদে পাশে দাঁড়াইতে চায় না। কেউ যদি পারে তোমার আরো বিপদে ফালাইব। তারপরে বাজান, তুমি আশেপাশে খুঁজে দেখো, পাইলে পাইতেও পারো। আরে এটা আমি কি করতেছি? এই টাকাগুলা তো মনে হচ্ছে এই বাজানটারই। ওই বাজানটা মনে হয় এই টাকাগুলা লেগে কান্দাকাটি করতেছে। এক কাজ করি, এই টাকাগুলা লইয়া বাজানটা ফেরত দিয়ে আসি। আরে এটা আমি কি করতেছি? আমি যদি এই টাকাগুলা ফেরত দিয়া দেই, তাহলে তো আমার স্বামীর চিকিৎসা করতে পারবো না। তার চেয়ে বরং আমি এক কাজ করি, টাকাগুলা নিয়ে বাড়িতে যাই, তাহলে আমার স্বামীর চিকিৎসা করতে পারবো। আরে এটা আমি কি করতেছি? উপরে তো আল্লাহ আছে। এমনও তো হইতে পারে এই টাকাগুলা দিয়া যদি আমার স্বামী চিকিৎসা করি, তাহলে তো আল্লাহ সুস্থ করার বদলে আরো বেশি অসুস্থ করে দিতে পারে। আল্লাহ যদি সহায় হয়, তাহলে আমার স্বামী এমনি সুস্থ হয়ে যাইব, টাকাগুলা লাগবো না। যাই এই টাকাগুলা বাজানরে দিয়ে আসি। টাকাগুলার জন্য তো বাজান অনেক বিপদে আছে। না, যাই টাকাগুলা বাজানরে দিয়ে আসি। বাজান, দেখো তো এই টাকাগুলা তোমার কি না? আরে হ্যাঁ খালা, এই টাকাগুলোই তো আমার। আপনি এই টাকাগুলো কই পাইলেন? বাজান,
তুমি যে লোকটারে খুঁজতেছ না, এই লোকটাই আমার বস্তার মধ্যে টাকাগুলা রাইখা গেছে। সত্যি খালা, আপনি তো অনেক সৎ। হ্যাঁ, এতগুলো টাকা পাওয়ার পরও এই টাকাগুলো আপনি আমার ফেরত দিয়ে দিলেন। বাজান রে, আমি অনেক গরিব হইতে পারি, কিন্তু অন্য কারো টাকা পয়সার উপরে আমার লোভ লালসা নাই। খালা এতগুলো টাকা পাওয়ার পরও এই টাকাগুলো আমাকে ফেরত দিল, খালার মনটা অনেক ভালো। এইখান থেকে কিছু টাকা খালারে দিয়ে দেই, তাহলে খালা কিছু কিনা খাইতে পারবো। খালা, আপনি এই 2000 টাকা রাখেন, এইটা দিয়ে আপনি কিছু কিনা খায়েন। বাজান, এই 2000 টাকায় আমার কিছু হইব না, তার চেয়ে বরং এই টাকা তোমার কাছে রাইখা দাও। ওনার অনেকগুলো টাকা লাগবে মানে? কি কারণে লাগবে আমি একটু শুনে দেখি তো। আচ্ছা খালা, আমার একটা কথা বলেন তো, আপনার এই 2000 টাকায় কিছু হবে না মানে? আপনি অনেকগুলো টাকা দিয়ে কি করবেন? বাজান, আমার স্বামী অনেক অসুস্থ, ডাক্তারে বলছে আমার স্বামী চিকিৎসা করার জন্য 20,000 টাকা লাগবে। আচ্ছা তুমি থাকো, আমার আবার বোতল টুকায় আমার স্বামী চিকিৎসার টাকা জোগাড় করন লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থাকো, আমি এখন যাই। খালার স্বামীর চিকিৎসার জন্য 20,000 টাকা লাগবো? এইটা জানার পরও খালা আমার টাকাগুলো পায়ে ফেরত দিয়ে গেল। আজকে যদি খালা টাকাগুলো ফেরত না দিত, তাহলে তো আমি একটা টাকাও পাইতাম না। একটা কাজ করি, খালারে আমি 20,000 টাকা দিয়ে দেই। এই খালা শোনেন। কি বাজান, আমার কিছু বলবা? খালা, এই নেন, এইখানে 20,000 টাকা আছে। এই টাকাটা নিয়ে যাইয়া আপনি আপনার স্বামীর চিকিৎসা করেন। সত্যি বলতেছো বাজান, তুমি আমার স্বামী চিকিৎসার টাকা দিবা? হ্যাঁ খালা, আজকে যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে আমি 80,000 কেন, একটা টাকাও ফেরত পাইতাম না। এই নেন, এইখানে 20,000 টাকা আছে। এই টাকা দিয়ে আপনি আপনার স্বামীর চিকিৎসা করেন। বাজান রে, তোমার অনেক ধন্যবাদ। এই টাকাগুলা দিয়ে আমার স্বামী চিকিৎসা করতে পারবো। তাহলে তুমি থাকো, টাকাগুলা নিয়ে আমার স্বামী চিকিৎসা করতে যাই মেডিকেলে। আল্লাহ, তুমি মহান।